কোম্পানি থেকে টাকা তোলাবাজি করে বিজেপির ফান্ডে হাজার হাজার কোটি টাকা, ৬,০০০ কোটি টাকা বা আরও বেশি আগামী দিনে বেরোবে। এই সমস্ত তথ্য আজকে দেশের মানুষের সামনে আসতে হবে। লোকসভা নির্বাচনে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে বিপুল ভোটে জয় করুন। নামে বিভাজনের রাজনীতি অপদার্থ অমিত শাহ, নরেন্দ্র মোদী জবাব দাও। অসাংবিধানিক বন্ডের নির্বাচনী বন্ডের মাধ্যমে জানি কয়লা খনি থেকে শুরু করে আমাদের বালি খাদান থেকে শুরু করে আজকে রাজ্যে গরু পাচার থেকে শুরু করে তারপরে হচ্ছে যত অ্যাপয়েন্টমেন্ট বেআইনি, তা থেকে হাজার হাজার কোটি টাকা হচ্ছে লুট হয়েছে রাজ্যের। সেই টাকাগুলো তৃণমূলের অ্যাকাউন্টে ঢুকেছে, আর এগুলোর সব তথ্য রাজ্যের মানুষের কাছে আসা দরকার। আর নরেন্দ্র মোদী গোটা দেশের ইন্ডাস্ট্রি কলকারখানা সেগুলোকে বিক্রি করেছে, বিক্রি করে পয়দা মালিকদের কাছ থেকে খেয়েছে। প্লাস সিবিআই, ইডি থেকে আরম্ভ করে ইনকাম ট্যাক্স এজেন্সিকে পাঠিয়ে যেভাবে হচ্ছে আজকে গোটা দেশে বিভিন্ন কোম্পানি থেকে টাকা তোলাবাজি করে বিজেপির ফান্ডে হাজার হাজার কোটি টাকা, ৬,০০০ কোটি টাকা বা আরও বেশি আগামী দিনে বেরোবে। এই সমস্ত তথ্য আজকে দেশের মানুষের সামনে আসতে হবে। এই টাকা উদ্ধার করতে হবে এবং জনগণের উন্নয়নে এই সব পলিটিক্যাল পার্টি যারা বেআইনিভাবে এই টাকা নিয়েছে, এই সব হচ্ছে জনগণের উন্নয়নে ব্যবহার করতে হবে। এই আর যারা করাপশনের সাথে যুক্ত এই কেন্দ্রে রাজ্যে সরকারে আছে তাদেরকে হটাতে হবে। না, পশ্চিমবাংলাতে দেখুন, আমাদের তো এই রাজ্যে যে পরিস্থিতি তৃণমূল সরকার তৈরি করেছে তাতে রাজ্যের যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলার আজকে কেন্দ্রীয় সরকার বলছে সাধ্যভাতে ভোট করবে। আমরা তো চাই সুষ্ঠুভাবে নির্বাচন, প্রতিটা মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এখন স্বাভাবিকভাবে এটা ঠিকই যে নির্বাচন দল এবং আমাদের কর্মীদের এই গরমে ৭ দফা দীর্ঘদিন ধরে ইলেকশন চলবে, অসুবিধা হবে। কিন্তু তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে নির্বাচনে যাতে জনগণ ভোট দিতে পারে, এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এরা যাতে লুটপাট করতে না পারে। যেভাবে দেশের সম্পদ লুট করেছে দুই পার্টি, এবারে জনগণের ভোটটাও লুট করে তারা হচ্ছে নিজের মতো করে নির্বাচনী ফলাফল তৈরি করে নিল, সেইটা যাতে না পারে সেটা আমাদের আগামী দিনে দেখতে হবে। আমাদের সামনে এমন দিন একের পর এক দাঙ্গা দুর্নীতি বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচারের পরেও আমাদের মাথার উপরে যারা বসে আছে তাদের কোনো হেলদোল নেই। আগামী লোকসভা নির্বাচনে আমরা সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষজনকে এই ভারতবর্ষকে রক্ষা করতে, সংবিধান রক্ষার্থে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকালাব জিন্দাবাদ। এই অসাংবিধানিক নির্বাচনী বন্ডের নামে বেআইনি টাকা তুললে কাজ ছাড়তে বিজেপি তৃণমূল জবাব দাও। এই জবাব দেবে না। এই জবাব